লাখো ভক্তের জিয়ারতের মধ্য দিয়ে আধ্যাত্মিক সাধক হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহের ওরস সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত অনুরাগীদের সমাগম শুরু হয়। দেশের বিভিন্ন রাজনীতিবিদ, ব্যবসায়ী, পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ জিয়ারত করতে আসেন। গভীর রাত পর্যন্ত চলে কোরআন খতম, জিয়ারত, মিলাদ মাহফিল। শুক্রবার ভোর ৪টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী ওরসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপরে আগত ভক্তদের মাঝে তবারুক বিতরণ করা হয়। ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণ ছাড়াও আনোয়ারার ১১ ইউনিয়নের ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে ওরস উদযাপন করা হয়। মাজারের আশপাশের এলাকাগুলোতেও ওরস উপলক্ষে মিলন মেলায় পরিণত হয়। এদিকে শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহের বার্ষিক ওরস উপলক্ষে মাজার পরিচালনা কমিটি এবং স্থানীয় প্রশাসনের পক্ষ হতে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। যানজট নিরসন সহ সার্বিক ব্যবস্থাপনার জন্য আনোয়ারা থানা পুলিশের পাশাপাশি চট্টগ্রাম থেকেও রিজার্ভ পুলিশ মোতায়েন করা হয়। ওরসের সার্বিক বিষয় নিয়ে মাজার পরিচালনা ও ওরস উদযাপন কমিটির যুগ্ম মোতাওয়াল্লি এস.এম. জহিরুল ইসলাম বলেন, চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত অনুরক্তদের নিয়ে ধর্মীয় ভাব গাম্ভীর্য সহকারে ও উৎসবমুখর পরিবেশে এবারের ওরস সম্পন্ন হয়েছে। প্রতি বছর আষাঢ় মাসের ৬ তারিখ শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ এর বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ কখন কিভাবে আনোয়ারায় এসেছেন এর সঠিক দিন তারিখ জানা না থাকলেও ভক্ত অনুরক্তদের দাবি অনুযায়ী তিনি ইংরেজি সনের ১৩ শতকের দিকে ইয়েমেন থেকে প্রথমে ভারতের গৌড় রাজ্যে এবং পরে পানিপথের চট্টগ্রামে আসেন। সেখান থেকে তিনি আনোয়ারায় এসে ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত করেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, ওরস উপলক্ষে যানজট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। ফলে সুষ্ঠু ও সুন্দরভাবে ওরস সম্পন্ন হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।